হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে দেখো সকালবেলাতেই উঠে পড়েছি এখানে। আর আমি নিচে এসে গেছি। তো সকালবেলায় প্রত্যেক দিনই উঠি স্কুল থাকে বলে, কিন্তু আজকে স্কুল ছিল না, আজকে ছুটি ছিল, কিন্তু তাও সকালবেলা উঠে পড়েছি। কারণ হচ্ছে আম্মা আপা বাড়ি যাবে, তো ওনাদের ক্যাব বুক করে দিয়েছি, তো ক্যাব আসছে। আর আজকে আছে শবে বরাত, ওই জন্য। আর এখানে দেখো আব্বা নেমেই পড়েছে, তো ক্যাবও এসে গেছে। ওই দিতে না, ওই দিতে উঠতে হবে না, এই দিক দিয়ে আসতে। চলো, আসসালামু আলাইকুম। হ্যাঁ এসো, আসসালামু আলাইকুম। আর আমিও বাড়ি এসে গেছি। তো আমার সকালে চা খাওয়া হয়নি, এখানে চা বসে দিয়েছি আমার আর আমার হাজব্যান্ডের জন্য। তো আমরা চা খাবো। পাথর জান্নাতের এক টুকরো। আল্লাহ আল্লাহ দেখা তৌফিক দাও। দেখো চলে গেছে এখন আমরা, আর আমি এখন শুয়ে ঘোরাঘুরি করছি। আর দেখো এখানে আমি এখন বানাবো ছোলার ডালের হালুয়া। আর ছোলার ডালটাকে আমি একটুখানি দুধ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে একদম মানে শুকনো শুকনো হয়ে যাবে, তারপর আমি এখানে দেখো এটাকে পিষে নেব মিক্সিতে। আর এটা আমি নেক্সট টাইম মানে সেকেন্ড টাইম বানাচ্ছি। তো আমি প্রথমবারে যখন বানিয়েছিলাম একদম ভালো হয়নি, তো আমার মানে টেনশন হচ্ছিলো যে এইবারেও কীরকম হবে। ওই জন্য বলছি তো তোর দ্বারাই হবে না। আর এখানে যখন আমি মিক্সিতে ছোলার ডালটা পিষবো বলে এসেছি, তখন দেখি আতিফও এসেছে, বলে ওকে একটুখানি করতে ইচ্ছে আছে, ও তো করলো একটুখানি, তারপরে ছেড়ে দিয়েছে। আর এখানে দেখো প্রেশার কুকারটা আমি বসিয়ে দিয়েছি। আমি প্রেশার কুকারই করছি, আবার হাঁড়ি করছি না, কারণ একসঙ্গে ফের আবার দুটো জিনিস হয়ে যাবে ধুতে। তো একটাই যখন নোংরা হচ্ছে, তো একটাতেই করে নিই। এখানে ঘি দিয়ে দিয়েছি আর একটু তেল দিয়ে দিচ্ছি। আর এর সাথে আমি দিয়ে দেবো একটুখানি চিনি। আর আমি যেমন তোমাদের বললাম যে প্রথমে আমি হালুয়াটা বানিয়েছিলাম প্রথমবার যখন, তখন মানে কিছু বছর আগে বানিয়েছিলাম, তখন আমার একদম টেস্ট হয়নি, আমার মানে নিজেরই ভালো লাগেনি। তো এইবারেও আমি বলে দিয়েছিলাম যে যদি এবারে যদি খারাপ হয় তাহলে আমি কখনো বানাবো না আর। তো দেখি আমি একটু ভয় ভয়ই করছিলাম, কিন্তু এটা হয়েছিল দারুণ টেস্টি হয়ে গিয়েছিলো। তো আমি নিজেই বিশ্বাস করতে পারিনি যে এতটা টেস্টি হয়ে যাবে। তার দেখো এখানে চিনিটা দিয়ে দিয়েছি, আর চিনিটা যখন গলে যাবে একটা লাল কালার এসে যাবে, তখন আমি ডালগুলো মানে ডাল যে বাটাটা আছে ওটা দিয়ে দেবো। তো আজকে এটা আমার হাজব্যান্ডেরই ফরমাইশ ছিল, যে ওর খুব ইচ্ছা হচ্ছিলো যে আমি এটা বানাই, তো বানাচ্ছি এটা। কিন্তু আমার তো টেনশান তো হচ্ছিলো, কিন্তু ভালোই হয়েছে। আর এটা দেখো আমি কোনো ফুড কালার দিইনি, দেখো চিনিটা পুরো গলে মানে একটা ঘিয়ের মধ্যে একটা লাল কালার এসে গেছে। তো এইটাতেই এই লাল চিনির রঙটাতেই আমার হালুয়াটার মধ্যে রঙ এসে যাবে। আর আমি এটা বানানো শিখেছি মানে আমার মা তো বানাতো খুব সুন্দর, কিন্তু আমি তখন তো ছোট ছিলাম, অতটা মানে এইসব রান্নার দিকে আসেনি। তারপরে একবার আমার শাশুমা এসেছিলো, তো ওনার কাছ থেকেই দেখেছিলাম। তো উনি যেই প্রসেসে বানাচ্ছিলো, তো আমিও সেই প্রসেসেই বানাচ্ছি। তো প্রথমবার বানিয়ে তো ওই সেম প্রসেসে বানিয়ে আমি মানে আমার টেস্টটা একদমই ভালো হয়নি, মানে ভালো বানাতে পারিনি। তো সেকেন্ডবারে তো আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল, খুব টেস্টি হয়েছিল, তো সবারই খুব পছন্দ হয়েছে। আর এখানে দেখো সব ডাল বাটাটাই আমি দিয়ে দিয়েছি। এবার মানে ভালো করে মিক্সড করে দিতে হবে। আর হালুয়া মানেই তো হাতের মানে কারুকার্য, তো সবসময় মানে চালিয়েই যেতে হবে। তো এইটা করতে করতে আমার তো হাতে ব্যথা হয়ে গেছে। আর আমি তো মানে মানে এই হালুয়াটা বানাতে আমার একটুখানি কষ্টই হয়েছে, মানে আমার হাতে ব্যথা হয়ে গিয়েছিলো, মানে বারবার মানে একদম হাত করা যাচ্ছিলো না। তো আমি একটু একটু ক্লিপ নিয়েছি, কখনো আমি এটা পুরো ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ হচ্ছে একদম টাইমও ছিল না, আর এটা এত মানে নাড়তে হচ্ছিলো। তো আমি নিজেও বুঝতে পারছিলাম না যে হ্যাঁ কীরকম হচ্ছে। এই দেখো এইখানেও আমার একটুখানি আমি কনফিউজ হয়ে গেছি যে হ্যাঁ হয়েছে না হয়নি, মানে আমি ঠিক আয়ত্তে আনতে পারছিলাম না। এখানটা আমি দেখছি যে হয়েছে কি,
তো বুঝতে পারছি না, সরিয়ে সরিয়ে দেখছি যে হ্যাঁ হয়েছে। তখনও যেন মনে হচ্ছিলো, আমি একটু টেস্ট করে দেখলাম, যেন মনে হচ্ছিলো একটু কাঁচা কাঁচা আছে। তো ভাবলাম যে চলো আরেকটুখানি করি, আরেকটু মানে করার পর ভোনার পর যদি মানে সেই সেন্টটা আসে। আর দেখো ফের এখন দেখছি, দেখো এখন অনেকটাই হয়ে গেছে। তো এই অবস্থাতেই আমি নামিয়ে নিয়েছি। আর আমি মনে মনে দোয়া করছি যেন এবারটাও ভালো হয়। তো দেখা যাক, যে ভালোই মানে এই দেখো এইরকম করে দেখে যাচ্ছি যে হ্যাঁ এটা হয়ে গেছে মনে হচ্ছে। মানে কনফিউজ ছিলাম, কোনো বড়রা থাকলে তো বলে দিতে পারতো যে হ্যাঁ হয়ে গেছে, কিন্তু এটা আমিই করছি, তো আমাকেই এখানে মানে বুঝে নিতে হবে যে হ্যাঁ কতটা হয়েছে। কারণ এই ছোলার ডালের হালুয়া এটা নিয়ে আমার সেকেন্ডবার বানানো হলো। তো এটা বানাতে বানাতে অবশ্যই আয়ত্তে চলে আসবে। তো এইখানে দেখো ওটা হয়ে গেছে। আর এখানে এই বাসনের মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এবার হালুয়া যে আছে ওটাকে আমি এইখানে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মানে ওগুলো পিস পিস করবো বলে একটুখানি এইভাবেই আমি এইখানে দিয়ে একটা মানে শেপ নিয়ে চলে আসছি গোল। আর আমি এটার মধ্যে কোনো ড্রাই ফ্রুটস দিইনি, শুধু গরম মশলা দিয়েছিলাম। আর জানো তো আমি একদম সিম্পলভাবে বানাতে পছন্দ করি। তো ড্রাই ফ্রুটস দিলে তো টেস্ট হয়, কিন্তু আমি নিজে শিওর ছিলাম না যে এটা ভালো হবে কি ভালো হবে না। তো বেকার টেনশানেই ছিলাম। তো যাকে তো এখানে ড্রাই ফ্রুটস না দিয়েও এটা খুব টেস্টি হয়েছিল। আর আমি এটাকে না পুরো মিহিন করে একদম বাটিনি, যে মিক্সিতে আমি একটু একটু শক্ত শক্ত রেখে দিয়েছিলাম যাতে একটু মানে খেতে ভালো লাগে। দেখো এইভাবে করে নিচ্ছি। আর এই হচ্ছে আজকে আমাদের শবে বরাতের মেনু। আর দেখো এটা হচ্ছে হালুয়ার ফাইনাল লুক। তো এইবারে আলহামদুলিল্লাহ আমি ভালো করে বানাতে পেরেছি। আর আমার টেনশন হচ্ছিল যে ভালো হবে কি হবে না। তো চলো আমরা এখন এখানে খেয়ে নিই, আর তারপরে রাত্রে নামাজ আছে। আর এখানে দেখো হালুয়া আছে, ছোলার ডালের, চিকেন কষা আছে, আর হচ্ছে এটা হচ্ছে চালের আটার রুটি। আর এইবারে হালুয়াটা ভালো হওয়াতে আমি খুব হ্যাপি আছি যে হ্যাঁ আমি এটা মানে বানাতে পেরে গেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখানে এখন হচ্ছে টুপি বের হচ্ছে, দেখি 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 লাগা না, তোর মাথাটাই লাগাতে দে দেখি আমাদের। হ্যাঁ এটা হচ্ছে, দেখি 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 পড়বে না। ওফ ওই রকম করে সে যত যাই হোক পড়ে যাবে। আর এখানে এরা সব যাচ্ছে জিয়ারত করার জন্য, আর আমি বাড়িতে আছি। আর ওখানে জিয়ারত করার পর ওরা দাদু আর দাদিমার সঙ্গে দেখা করতে গেছে। আর ওখানেরই কিছু ক্লিপ আমি একটুখানি ছোট্ট পড়া তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখানে সব ওরা ভাই ভাই আছে, সবাই মিলে এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর আজকে শবে বরাত, আর তোমাদের সবাইকে আমাদের পরিবারের তরফ থেকে শবে বরাত মোবারক। খুব ভালো থেকো। আনাফের এখনো ঘুম আসছে না, উনি নাটক গরম হচ্ছে, ঘুম আসছে না। আপনারা ঘুমালে রাতেবেলা ঘুম আসে না, আপনি কমেন্ট করে বলেন। আমার তো আসে না, আপনারাই আছে না কি আমাকে কমেন্ট করে বলেন। চোখ চাইতে পারছে না লাইটে। ও দুপুরে ঘুমিয়েছে বলে এখন ঘুমাতে পারছে না, বদমাইশ। আর নিজেও ঘুমাচ্ছে না, আমাকেও বকাচ্ছে। টাটা।